প্রশ্ন ১। যখন হজরত মুসা আলাইসাল্লাম ছোট শিশু ছিলেন তখন তার মা তাকে আল্লাহর নির্দেশে একটি সিন্ধুকে ভরে কোন নদীতে ভাসিয়ে দিয়েছিলেন যা পরে ফেরাউনের প্রাসাদে গিয়ে পৌঁছেছিল? ক দজলা নদী, খ নীল নদ, গ ফোরাত নদী। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনী কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ নীল নদ। ফেরাউন যখন বনি ইসরায়েলের সব ছেলে সন্তানকে মেরে ফেলছিল তখন আল্লাহ মুসা আলাইসাল্লামের অন্তরে ইলহাম করলেন তাকে নদীতে ভাসিয়ে দিতে। অলৌকিকভাবে সেই সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে গিয়ে থামে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া রাদিয়াল্লাহু শিশুটিকে দেখে ভালোবেসে ফেলেন এবং ফেরাউনের ঘরেই মুসা আলাইসাল্লাম বড় হন। অর্থাৎ যার হাত থেকে বাঁচতে ফেরাউন শিশু মারছিল তাকেই সে নিজের ঘরে নিজ খরচে বড় করল। এটিই আল্লাহর কুদরত। প্রশ্ন ২। ইসলামের ইতিহাসে কোন জাতিকে তাদের সুউচ্চ দালান নির্মাণ এবং শারীরিক শক্তির জন্য শ্রেষ্ঠ বলা হতো, কিন্তু অবাধ্যতার কারণে আল্লাহ তাদের ওপর ৭ রাত ও ৮ দিন ধরে প্রচণ্ড ঘূর্ণিঝড় পাঠিয়ে ধ্বংস করেছিলেন? ক সামুদ জাতি, খ আদ জাতি, গ মাদিয়ান জাতি। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ আদ জাতি। আদ জাতির মানুষেরা পাহাড় কেটে এমন সব শহর ও প্রাসাদ তৈরি করত যা আগে কখনো দেখা যায়নি। তারা ছিল অত্যন্ত দীর্ঘকায় ও শক্তিশালী, কিন্তু তারা যখন নিজেদের শক্তির অহংকার করে নবী হজরত হুদ আলাইসাল্লামকে অমান্য করল তখন আল্লাহ তাদের ওপর এমন শীতল ও প্রচণ্ড বায়ু পাঠালেন যে তারা উপড়ে পড়া খেজুর গাছের মতো মাটিতে পড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। প্রশ্ন ৩। কোন নবী বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম নামক এক পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন? ক হজরত জাকারিয়া আলাইহিসসালাম, খ হজরত শুয়াইব আলাইহিসসালাম, গ হজরত হারুন আলাইহিসসালাম। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকাই জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে ক হজরত জাকারিয়া আলাইসাল্লাম। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন অত্যন্ত বৃদ্ধ এবং তার স্ত্রী ছিলেন বন্ধ্যা তখন তিনি মেহরাবে দাঁড়িয়ে আল্লাহর কাছে এক নেক সন্তানের জন্য আরজি জানিয়েছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং জন্মের আগেই সন্তানের নাম রেখে দেন ইয়াহিয়া। এই নাম এর আগে আর কারও ছিল না। এটি আমাদের শেখায় যে আল্লাহর কাছে চাইলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।